আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই আমরা সার্বিয়া থেকে খুব সহজেই অল্প সময়ে এবং অল্প টাকা দিয়ে গেম দিয়ে কিভাবে ইতালি যাব এবং ইতালি যাওয়ার পর আমরা ইতালি থেকে খুব সহজেই ফ্রান্স, পর্তুগাল, জার্মানি অথবা বিভিন্ন দেশে আমরা কিভাবে যাব এবং সেখানে যেয়ে আমরা কিভাবে ডকুমেন্ট করব, কিভাবে আমরা কাজ খুঁজে পাবো, আমরা কিভাবে সেখানে বৈধ হব এবং আপনারা সার্বিয়া থেকে ইতালি, ফ্রান্স, জার্মানি অর্থাৎ আপনারা যেখানে যেতে চান গেম দিয়ে আপনারা কিভাবে যাবেন, কিভাবে আপনারা এই প্রসেসিংগুলো করবেন, কত টাকা লাগবে এবং কত সময় লাগবে, আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত A to Z আলোচনা করব। আচ্ছা দেখেন, আপনারা যারা এখন সার্বিয়াতে আছেন আপনারা সার্বিয়া থেকে দুইটাভাবে গেম দিয়ে খুব সহজেই ইতালি পর্যন্ত আসতে পারবেন এবং ইতালিতে আসার পর এখান থেকে আপনারা বিভিন্নভাবে গেম দিয়ে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল অথবা আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। তো আপনাদেরকে আমি প্রথম থেকে দেখিয়ে দিই। দেখেন, আপনারা যারা এখন সার্বিয়াতে আছেন আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি অথবা এটা আপনার বসনিয়া, আপনারা এই দুইটা দেশকে ব্যবহার করে গেম দিতে পারবেন। যদি আপনারা অল্প টাকাতে গেম দেন, যদি আপনাদের টাকাটা হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, তাহলে আপনারা সার্বিয়া থেকে গেম দিয়ে বসনিয়া আসবেন। প্রথম বসনিয়া থেকে গেম দিয়ে আসবেন ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে আপনারা যাবেন স্লোভানিয়া, স্লোভানিয়া থেকে আপনারা ইতালি প্রবেশ করবেন। এখন ফার্স্ট টাইম আপনারা যারা এখন সার্বিয়াতে অবস্থান করছেন আপনারা সার্বিয়াতে একটা দালাল ধরবেন, দালাল ধরে তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন যে কত টাকা দেওয়া লাগবে, কত সময় লাগবে, সে আপনাদেরকে কী করে গেম দিবে আপনারা বিস্তারিত জেনে নেবেন আগে থেকে। জানার পরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যেখানে থাকবেন, মনে করেন যে আপনারা একটা জায়গায় কাজ করতেছেন, সেখানে আপনারা 10 জন থাকেন। এখন আপনারা 10 জনই সেখান থেকে গেম দিবেন না। যদি এরকম হয় যে আপনারা 5 জন গেম দিচ্ছেন, 5 জন গেম দিচ্ছেন না, তাহলে বাকি যে 5 জন আছে তাদেরকে আপনারা কখনো জানাবেন না যে আপনারা সার্বিয়া থেকে গেম দিয়ে চলে যাবেন। মনে করেন যে যাদেরকে আপনি বলেছেন তারা কোম্পানিতে বলে দিচ্ছে যে এরকমের এই 5 জন গেম দিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে অবশ্যই সিকিউরিটিতে রাখবে, আপনাদেরকে সবসময়ের জন্য গার্ড দিয়ে রাখবে। এক্ষেত্রে কিন্তু আপনারা সার্বিয়া থেকে গেম দিয়ে বেরোতে পারবেন না। আচ্ছা দেখেন, আপনারা যখন প্রথম কোনো দালাল অথবা এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আপনারা সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত যাবেন, কন্ট্যাক্ট করার পর সে আপনাদেরকে ফার্স্ট টাইম তার কাছে নিয়ে যাবে, হয় তার বাসায় আর না হলে তার ক্যাম্পে নিয়ে যেয়ে তারা আপনাদেরকে বলে দিবে যে আপনাদেরকে কীভাবে গেম দিবে, কোথায় কোথায় দেওয়া লাগবে, কীভাবে প্রসেসিং করবে, তারা আপনাদেরকে A to Z বলে দিবে। এরপর আপনাদেরকে ফার্স্ট টাইম তাদের ক্যাম্প থেকে বা তাদের বাসা থেকে আপনাদেরকে নিয়ে যাবে বসনিয়ার বর্ডার পর্যন্ত। এখানে তারা বিভিন্ন ট্যাক্সি অথবা গাড়িতে করে নিয়ে যাবে, নিয়ে যেয়ে এখানে আপনাদেরকে নামিয়ে দিবে। নামিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে, সাঁতরিয়ে অথবা দৌড়াই যে কোনোভাবে সময় সুযোগ বুঝে আপনাদেরকে এই বসনিয়া বর্ডারটা তারা ক্রস করিয়ে দিবে। ক্রস করে তারা আপনাকে বসনিয়া নিয়ে যাবে। বসনিয়া নিয়ে যাওয়ার পর বসনিয়া থেকে আপনার সব থেকে হার্ড, মানে এখান থেকে আপনার মূল গেমটা শুরু হয়। তবে দেখেন, বসনিয়া থেকে গেম দেয় তারাই যাদের টাকা পয়সা কম থাকে, হয়তো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা থাকে। সেক্ষেত্রে বসনিয়া দিয়ে গেম দেয়। এই গেমটা আপনার অল্প টাকায় দেওয়া যায়, যে কারণে এই গেমটা সবথেকে বেশি দেওয়া হয়। এখন আপনাদেরকে যখন বসনিয়া নিয়ে যাবে, বসনিয়া নিয়ে গেলে এখান থেকে আপনাদেরকে গ্রুপ করবে 10 জন, 15 জন, 20 জন করে একটা গ্রুপ করবে। গ্রুপ করে আপনাদেরকে নিয়ে যাবে এই বসনিয়া থেকে নিয়ে যাবে আপনার ক্রোয়েশিয়া বর্ডার পর্যন্ত। বর্ডারে নিয়ে যায় এখানে আপনাদেরকে 2-3 ঘন্টা রাখবে, রেখে তারা আবার সময় সুযোগ বুঝতে আপনাদেরকে এই ক্রোয়েশিয়া বর্ডারটা ক্রস করে দিবে। তবে মনে রাখবেন, এখানে আপনার সবথেকে বেশি ধরা খায়, এই বর্ডারটা সবথেকে বেশি ধরা খায়, এখানে সবথেকে বেশি ঝামেলা হয়। আর এখানে কিন্তু আপনার বিষয়টা এরকমের যে এখানে আপনার বাড়িঘর কিচ্ছু নেই, আপনাকে বনে জঙ্গলে ঘুমাইতে হবে। অবশ্যই আপনাদের কাছে শুকনা খাবার রাখবেন বেশি করে যারা এই পথে গেম দিবেন, কারণ এখানে আপনার প্রচুর সমস্যা হয়। এই ক্রোয়েশিয়া বর্ডারটা ক্রস করার সময় এখানে আপনার 2-4-5 কিলোর ভিতরে তারা ধরে ফেলে দেয়, ধরে ফেলে আবার এখান থেকে ডিপোর্ট মেরে আপনার বসনিয়াতে ডিপোর্ট মেরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে খারাপ বিষয়। তো এখানে আপনার অনেক মানুষই আছে যারা বসনিয়াতে আপনার যে লিপা ক্যাম্প আছে, এখানে আপনার অনেক মানুষ আছে যারা 1 বছর 1.5 বছর এরকমেরও আছে যে এরকমের সময় ধরে তারা গেম দিচ্ছে, বাট তারা এখান থেকে বেরোতে পারতেছে না। তো আপনার আগে থেকে এগুলো ভেবে চিনতে তারপরে গেম দিবেন। তো অনেকে আবার আছে যে 1 বা 2 বার গেম দিয়ে সফল হয়ে যায়, এই সংখ্যাটা অনেক কম। আপনারা বসনিয়া থেকে ক্রোয়েশিয়া যাওয়ার পরে এখানে আপনাদেরকে দালালের লোকেরা মানে ফোন দিবে অথবা আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে তারা আপনাকে লোকেশন দিয়ে দিবে যে আপনারা ক্রোয়েশিয়াতে অমুক জায়গায় আসেন। আসলে তারা আপনাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আবার তারা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলে আপনাদেরকে তারা খাবার দিবে, সব কিছু দিবে। দেওয়ার পর ওইখান থেকে আপনাদেরকে আবার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনারা স্লোভানিয়া গেম দিবেন।
মানে আপনারা ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া গেম দিবেন, এই গেম দেওয়ার জন্য আপনাদেরকে আবার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবে, নিয়ে যেয়ে সেখানে আপনাদেরকে নামিয়ে দিয়ে আপনারা আবার সেম প্রসেসিংয়ে দৌড়ায় হেঁটে বা বিভিন্নভাবে এখানে আপনারা যে তারকাটা থাকে সেগুলো কেটে আপনারা স্লোভানিয়া প্রবেশ করবেন। তবে আপনাদেরকে আমি একটা বিষয় বলে দিই, আপনারা যখন এই বসনিয়া থেকে যখন গেম দিবেন তখন আপনারা চেষ্টা করবেন যে গ্রুপটা যেন ছোটো হয় 5 জন 4 জন 3 জন, অথবা পারলে আপনারা 2-1 জন গেম দিবেন। এতে করে কী হয়, যখন আপনারা ধরা পড়বেন তখন ধরা পড়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, আর পুলিশে দেখলেও আপনাদেরকে তেমন কিছু বলে না, কারণ অনেক ক্ষেত্রে আপনার 1-2 জন চলে গেলে তারা ধরেও না। যখন গ্রুপ করে বেশি মানুষ যায়, 10 জন 20 জন যায়, তারা কিন্তু অনেক দূর থেকে আপনাদেরকে ফলো করে এবং তারা ধরে ফেলে। এটা হচ্ছে সমস্যা। মানে আপনার বসনিয়া থেকে আপনার গেম দিয়ে ইতালি যাওয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডার। এই বর্ডারটা ক্রস করতে পারলে আসলে তেমন কোনো সমস্যা হয় না। এরপরে মনে করেন যে আপনারা যখন বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডারটা ক্রস করে চলে যাওয়ার পর আপনারা চেষ্টা করবেন যে আপনারা হয়তো একা অথবা 2-1 জন গেম দেওয়ার জন্য। মানে আপনারা যারা বসনিয়া থেকে ক্রোয়েশিয়া চলে যেতে পারবেন গেম দিয়ে যাওয়ার পরে, এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে গ্রুপে গেম না দিয়ে একা গেম দেওয়ার জন্য, অথবা 2-1 জন সাথে করে নিয়ে গেম দেওয়ার জন্য। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবথেকে ভালো হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আপনাদেরকে ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া আসা লাগবে, একদম সেম প্রসেসিং আসা লাগবে। স্লোভানিয়া আসার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে আবার দালালের লোকেরা নিয়ে আপনাদেরকে স্লোভানিয়া থেকে আপনাদেরকে নিয়ে যাবে ইতালি বর্ডার পর্যন্ত। আর এখানে আপনারা গিয়ে অবশ্যই খাবার টাবার দিবে, সব কিছু তারা দিয়ে দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। তবে এখানে বিষয়টা হচ্ছে যে এই যে ইতালি বর্ডার, ঠিক আছে, এখান থেকে অনেক মানুষ আছে তারা ধরা খেয়ে এখান থেকে ব্যাক আসে। যদি আপনাদেরকে মনে করেন যে আপনারা স্লোভানিয়া পর্যন্ত আসছেন, আপনারা আসছেন, ঠিক আছে, আসার পরে যদি আপনারা এখান থেকে ধরা খান, মনে করেন যে স্লোভানিয়া ইতালি বর্ডারে আপনারা ধরা খেলে আপনাদেরকে কিন্তু এইখান থেকেও ডিপোর্ট মেরে পাঠাবে, মানে পাঠাবে স্লোভানিয়া থেকে ডিপোর্ট মেরে পাঠাবে আপনাদেরকে ক্রোয়েশিয়া থেকে পাঠাবে আপনাদেরকে এই বসনিয়া পর্যন্ত। তার মানে আপনাদেরকে সম্পূর্ণ এইখান থেকে এই ইতালি বর্ডার থেকে আপনাদেরকে আবার ব্যাক চলে আসা লাগবে যদি এখানে ধরা খান। আর যেখানে ধরা খাবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে ডিপোর্ট মারবে, তবে বসনিয়া থেকে আপনাদেরকে ব্যাক পাঠাবে না, এখানে আপনাদেরকে রাখবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি এভাবে কেউ গেম দেন তাহলে অবশ্যই আপনাদেরকে অপরিমাণ কষ্ট করা লাগবে। এখানে আপনাদেরকে বন জঙ্গলে থাকা লাগবে, খাবার দাবার পাবেন না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়, অনেক অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে গেম দিবেন। স্লোভানিয়া থেকে যখন গেম দিবেন তখন যদি আপনারা এই স্লোভানিয়া গেম দিয়ে যদি আপনারা ইতালির ভিতরে মোটামুটি 100 মিটার 200 মিটার চলে যেতে পারেন তাহলে আপনাদেরকে আর সমস্যা হবে না। আপনাদেরকে পুলিশে ধরে আপনাদেরকে ক্যাম্পে নিয়ে যাবে। মনে করেন যে আপনারা এখানে ধরা খেলেন, আপনাদেরকে ভ্যানিতে নিয়ে গেল, মানে ক্যাম্পে নিয়ে গেল, ঠিক আছে, তো আর সমস্যা হয় না। এটা হচ্ছে আপনারা এইভাবে যদি গেম দেন তাহলে। আরেকটা আছে আপনার সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে গেম। আসলে এই গেমটা কেউ দেয় না, খুবই কম মানুষ দেয়, কারণ এখানে আপনার অপরিমাণ টাকা লাগে, অনেক সময় লাগে, টাকা পয়সা লাগে। আবার এটা হচ্ছে আপনার মোটামুটি একটু ভালো গেম, মানে এখানে আপনার মানসম্মত একটা গেম। যদি এই হাঙ্গেরি হয়ে কেউ গেম দেয়, হাঙ্গেরি হয়ে স্লোভানিয়া হয়ে ইতালি, এই গেমের ভিডিও আমার অনেক দেওয়া আছে, যদি আপনারা সেটা দেখতে চান দেখতে পারেন সেই ভিডিওগুলো। এখানে হচ্ছে আপনার সবথেকে সমস্যা হয় সার্বিয়া হাঙ্গেরি বর্ডার। এই বর্ডারটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যে এই বর্ডারটা আসলে কেমন, কতটুকু কঠিন বর্ডার, এখানে ধরা খেলে কী হয়, এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে অনেকগুলো, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো যাই হোক, যদি আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে গেম দেন, এখানে আপনার সময়টা হয়তো 1 সপ্তাহ 10 দিন লাগে সর্বোচ্চ, এই সময়টা লাগে। এর থেকে বেশিও লাগতে পারে, হয়তো 15 দিন লাগতে পারে। তবে এখানে আপনার টাকাটা মোটামুটি মানে 3.5 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা অনেক ক্ষেত্রে লাগে। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যে কয় টাকার ভিতর কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনারা সার্বিয়া থেকে বসনিয়া হয়ে গেম দেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হবে, এর থেকে বেশি টাকা লাগে না। কারণ এখানে হচ্ছে আপনার তেমন কোনো খরচ থাকে না, আপনারা সারা পথ হেরে গেম দিবেন, খাবার দাবার হয়তো দালালে দিয়ে দেয় কিছু, তবে এখানে সব কিছুই কিন্তু আপনার পথ দিয়ে যায়। এখানে আপনি বন জঙ্গলে থাকবেন, আপনাকে গাড়িতে করে জাস্ট মানে আপনি মনে করেন যে সার্বিয়া থেকে বসনিয়া আসছেন, বসনিয়া এখান থেকে আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে এই পর্যন্ত, এরপর তো আপনাকে হাঁটা লাগবে। আপনি মনে করেন যে বসনিয়া আসছেন, বসনিয়া বর্ডারটা ক্রস করার পর আপনাকে গাড়িতে করে নিয়ে গেল এই ক্রোয়েশিয়া বর্ডার পর্যন্ত, এতটুকু তারা করবে, এর বাইরে তারা কিছু করবে না। তারা আপনাকে আর এটা বলবে যে আপনারা বসনিয়া থেকে এই ক্রোয়েশিয়া বর্ডারটা কীভাবে ক্রস করবেন, কোন সময় ক্রস করবেন, কীভাবে ক্রস করলে আপনারা সহজে যেতে পারবেন, এটা আপনাদেরকে তারা বলে দিবে। তারা কিন্তু আপনাদেরকে এসে নিজের হাতে সব বর্ডার ক্রস করে দিয়ে যাবে না, আপনারা এগুলো চিন্তা করবেন না। মানে এখানে কিন্তু আপনার অনেক হার্ড, অনেক কঠিন, অনেক মানুষ আছে বারবার গেম দেয়, মানে 10 বার 20 বার 50 বার গেম দেওয়া অনেকে যেতে পারে না। আর এখানে প্রত্যেকবার গেম দেওয়ার পরে কিন্তু আপনাকে মিনিমাম 1 সপ্তাহ রেস্ট নেওয়া লাগবে। মানে যদি আপনি 20 বার গেম দিতে চান তাহলে আপনাকে 20 সপ্তাহ রেস্ট নিয়ে গেম দেওয়া লাগবে।
মানে এতটা আপনার পরিশ্রম হয়ে যায় সব গেম দিতে গেলে। আশা করি বুঝতে পেরেছেন। তো সার্বিয়া থেকে যদি আপনারা গেম দিয়ে আসতে চান তাহলে আপনাদের রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সার্বিয়া থেকে হাঙ্গেরি, হাঙ্গেরি থেকে স্লোভানিয়া, স্লোভানিয়া থেকে ইতালি। আর আরেকটা হচ্ছে সার্বিয়া থেকে বসনিয়া, বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া হয়ে ইতালি। এখন মনে করেন যে আপনারা সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত এসেছেন, ইতালি চলে এসেছেন সার্বিয়া থেকে। এখন ইতালিতে আসার পর আপনারা ফার্স্ট টাইম আপনারা পুলিশের কাছে ধরা দিবেন, ধরা দিয়ে আপনারা ক্যাম্পে যাবেন, ক্যাম্পে যেয়ে সেখানে আপনারা থাকবেন। আচ্ছা, আপনারা এখন যেভাবে গেম দিয়ে আসেন, যখন আপনারা অবৈধভাবে ইতালি সীমান্তে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে কিন্তু আপনারা পুলিশের কাছে ধরা দিবেন। ধরা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেখানে ধরা দিবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে হয়তো 50 কিলো 100 কিলো হাঁটতে হবে, হেঁটে আপনাদেরকে কোনো একটা শহরে যাওয়া লাগবে। কারণ এই সীমান্তের কাছে কিন্তু কোনো শহর নয়। দেখেন আপনারা এই সীমান্তের কাছে তেমন কোনো শহর নেই ইতালির। আপনারা যদি এই শহরে আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মনে করেন যে আপনারা এখানে আসছেন, এখান থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে যাওয়া রাখতে পর্যন্ত। এই জন্য আপনারা তো পুলিশের কাছে ধরা দেবেন। ধরা দিলে অনেকে ভাবতে পারেন যে ভাই ধরা দিলে যদি আমাদেরকে দেশে পাঠায় দেয়, না ভাই দেশে পাঠাবে না, আপনাদেরকে কোনো সমস্যা হবে না। ধরা দিলে আপনাদেরকে তারা ওই সীমান্ত থেকে কোনো একটা ক্যাম্পে নিয়ে যাবে। যদি আপনারা চান ইতালি থাকতে তাহলে ইতালি থাকবেন, কোনো সমস্যা হবে না। আপনাদেরকে ক্যাম্প থেকে একটা রিসিট দিবে, একটা কাগজ দিবে, যেটার মাধ্যমে আপনারা ইতালিতে সাময়িক সময়ের জন্য কাজকাম করতে পারবেন। আচ্ছা, এই কাজকামের বিষয়টা আমি পরে বলবো, আগে আপনাদেরকে দেখাই যে আপনারা ইতালিতে আসার পর ইতালি থেকে আবার আপনারা যদি চান যে আপনারা সুইজারল্যান্ড যাবেন, ফ্রান্স যাবেন, আপনারা জার্মানি যাবেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে যাবেন। মনে করেন যে আপনারা জার্মানি যাবেন ইতালি থেকে আপনারা জার্মানি যাবেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে যাবেন। আপনারা যারা ফ্রান্স যাবেন, আপনারা যারা পর্তুগাল যাবেন, মানে যেখানে আপনারা যান না কেন আপনারা এখান থেকে কীভাবে যেতে পারবেন এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখন দেখেন, আপনারা ইতালিতে মনে করেন যে আপনারা সাপোজ ইতালিতে রোমে আসছেন, রোম শহরে আপনারা আসছেন। এখন রোম শহর থেকে আপনারা যাবেন ফ্রান্স অথবা জার্মানি। তো দেখেন, এখান থেকে আপনারা চাইলে দালালের মাধ্যমে গেম দিতে পারবেন, অথবা আপনারা নিজেরা চাইলেও যেতে পারবেন। মানে দুইটা প্রসেসিং আছে। যদি আপনারা ইতালি থেকে গেম দিয়ে যান সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে 500 ইউরো, মানে 500 ইউরো লাগবে, যেটা বাংলা টাকায় প্রায় 70,000 টাকার মতো যদি আপনারা কেউ প্যারিস যান সেক্ষেত্রে। আর যদি আপনারা জার্মানি যান গেম দিয়ে সেক্ষেত্রেও টাকা লাগবে মিনিমাম 700 থেকে 800 ইউরোর মতো, মানে লাখখানি টাকা লাগবে আপনাদের গেম দিতে। দেখেন, আপনারা যদি চান তাহলে আপনারা নিজে নিজেও ইতালি থেকে আপনার প্যারিস অথবা জার্মানি অথবা পর্তুগাল যেতে পারবেন। এখানে আপনার দালালকে টাকা দেওয়া লাগবে না, আপনারা নিজে নিজে চাইলেও যেতে পারবেন যদি আপনারা একটু বুঝতে পারেন। আপনারা মনে করেন ইতালি থেকে এটা বাসে করে চলে যাবেন একদম সীমান্ত কোনো একটা জায়গায়, কোনো একটা শহরে, যে সেখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা টিকিট কাটতে হবে, বাসের টিকিট অথবা আপনার ট্রেনের টিকিট, যেটা আপনি যাবেন। টিকিট কেটে আপনার টিকিট কাটবেন হচ্ছে সরাসরি, মনে করেন যে আপনি মেলানে আসতেন, মেলান থেকে টিকিট কাটবেন আপনি ফ্রান্সের কোনো একটা শহরের টিকিট কেটে আপনি এখান থেকে হচ্ছে বাসে উঠে অথবা ট্রেনে উঠে আপনি যাবেন। যাওয়ার মাঝে এখানে হচ্ছে আপনার অনেকগুলো চেকপোস্ট আছে যেখানে পুলিশে চেক করে যেখানে কোনো ইলিগাল লোক আছে কিনা। তখন আপনি তখন হচ্ছে আপনাকে সেফে থাকা লাগবে। সেফে থাকা বলতে যখন চেকপোস্টে গাড়ি দাঁড়াবে অথবা ট্রেন দাঁড়াবে তখন আপনাকে ওয়াশরুমে যাওয়া লাগবে। ওয়াশরুম মানে তো বুঝতেই পারছেন। তো আপনি ওয়াশরুমে থাকবেন যতক্ষণ আপনার চেক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াশরুমে থাকবেন। যখন আবার চেক শেষ হবে আপনাকে কিন্তু ওয়াশরুমে যেয়ে খুঁজবে না যে আসলে ওয়াশরুমে কেউ আছে কি না। যাই হোক, চেক শেষ হলে আপনি আবার আপনার সিটে ফিরে আসবেন। এভাবে হচ্ছে আপনি চাইলে ইতালি থেকে ফ্রান্স অথবা জার্মানি যেতে পারবেন। মানে একই প্রক্রিয়া। আপনি যদি চান ফ্রান্সে আসবেন, ফ্রান্সে এসে আবার প্যারিস থেকে টিকিট কেটে একইভাবে আপনি জার্মানি চলে যাবেন যদি আপনি চান, মানে সেম প্রসেসিং। আর যদি আপনার মনে হয় যে না এটা আপনি করতে পারবেন না, এটা অনেক রিস্ক, আপনার কাছে যদি এরকম মনে হয় তাহলে ইতালিতে অনেক দালাল আছে যাদের মাধ্যমে আপনি প্রসেসিং করতে পারবেন। যদি আপনি ইতালি থেকে যদি আপনি ফ্রান্স যান সেক্ষেত্রে টাকা লাগবে 500 টাকা, মানে 500 ইউরো লাগবে। আর যদি আপনি জার্মানি যান সেক্ষেত্রে টাকাটা মানে সেক্ষেত্রে ইউরো লাগবে হয়তো 700-800 ইউরোর মতো লাগবে আপনার, যদি আপনি গেম দিয়ে যান সেক্ষেত্রে। তবে এখানে আপনারা অনেকে বলেন যে ভাই এখানে তো কোনো বর্ডার নেই, কোনো বর্ডার সীমান্ত নেই, তাহলে ইতালি থেকে আমাদের বিভিন্ন দিকে আমরা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এরকমই তো সবাই শুনি বা সবাই বলে যে ইতালিতে গেলে এখান থেকে আপনার সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় আপনার যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এটা যাওয়া যায়, তবে যদি আপনি বৈধ হন সেক্ষেত্রে। আপনি যদি ইতালিতে 5-6 মাস থাকেন তাহলে আপনাকে একটা বৈধ একটা ডকুমেন্ট দিবে যেটার মাধ্যমে আপনি সব জায়গায় যেতে পারবেন, আপনার ইচ্ছা মতো যেতে পারবেন আপনি। ওটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদ পর্যন্ত আপনি সেটা দিয়ে যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম কোনো জায়গা থেকে ইলিগালভাবে গেম টেম দিয়ে বিভিন্নভাবে যখন আপনি ইতালি আসবেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ ইলিগাল। তখন আপনি যদি কোনো বর্ডার ক্রস করতে যান তাহলে আপনাকে যদি চেক করে ধরে তাহলে অবশ্যই আপনাকে ইতালিতে আবার ব্যাক পাঠিয়ে দিবে। আর যেখানে আপনি ধরা খান, যদি আপনি ফ্রান্সে ধরা খান সেখান থেকে ফ্রান্স থেকে আপনাকে ইতালি ব্যাক পাঠিয়ে দিবে।
আপনার ফ্রান্সে পুলিশ ধরে আপনার কাছে ফিঙ্গার রাখবে, আপনার নাম ঠিকানা সব কিছু জেনে তারা আপনাকে আবার ব্যাক পাঠিয়ে দিবে। এই হচ্ছে এখানে প্রসেসিং। আর অনেক ক্ষেত্রে যদি আপনি বুলেট ট্রেনে ওঠেন, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় আপনার চেক করে না, শুধুমাত্র ট্রেনে না, এখানে আপনার বাসেও মাঝে মাঝে মানে চেক করে না, অনেক ক্ষেত্রে চেক করে না। মানে এখানে যখন আপনারা বাসের টিকিট কাটবেন, তখন অনেক ক্ষেত্রে আপনাদের কাছে ডকুমেন্ট চাইতে পারে। যদি ডকুমেন্ট চাই, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে চলে আসবেন, টিকিট কাটবেন না। কারণ যদি আপনাদের বুঝতে পারে যে আসলে আপনি রিফিউজি অথবা আপনি ইলিগালভাবে এসেছেন, যদি তারা এটা বুঝতে পারে, তাহলে অবশ্যই আপনার কাছে ডকুমেন্ট চাইবে। যদি তারা বুঝতে পারে যে আপনি ইতালির মানুষ নন অথবা আপনি বাইরে থেকে এসেছেন, যদি তারা এটা বুঝতে পারে, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে তারা ডকুমেন্ট দেখতে চাইবে। আর ইতালি থেকে একটা যাওয়ার সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনারা এখানে কোনো একটা মানে প্রাইভেট কার অথবা এই ধরনের কোনো একটা গাড়ি ভাড়া করবেন। ভাড়া করে আপনারা তাকে বলবেন যে আমরা এরকম ইলিগাল লোক, আমরা জার্মানি যাব, আপনি আমাকে জার্মানি পৌঁছায় দিবেন, আপনাকে আমি 500 ইউরো বা 1000 ইউরো দিব। সেক্ষেত্রেও কিন্তু আপনারা যেতে পারবেন, কারণ এখান থেকে হচ্ছে বেশিরভাগই আপনাকে ইতালি থেকে নিয়ে যাবে, এটা হচ্ছে সুইজারল্যান্ড, এখানে নিয়ে যাবে, এখান থেকে আপনাকে জার্মানি নিয়ে যাবে, আর না হলে আপনাকে ফ্রান্স নিয়ে যাবে। তো আপনারা এভাবেও যেতে পারেন। অর্থাৎ আপনারা যদি একবার ইতালি আসতে পারেন, তাহলে এখান থেকে আপনারা নিজেই এই সিস্টেমগুলো করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে আপনারা যদি এখানে একটু চালাক হন, সেক্ষেত্রে আপনারা কোনো একটা বাসে অথবা ট্রেনের টিকিট কেটে আপনারা যখন চেকপোস্টে যাবেন, চেকপোস্টে আপনারা ওয়াশরুমে চলে যাবেন। ওয়াশরুমে চলে গেলে ওরা আসলে ওইভাবে চেক করে না, কারণ আপনারা তো আর সেরকমের অপরাধ বা ক্রাইম করেন নাই, তাই না? জাস্ট আপনারা সেখানে ইলিগাল, তো ওইভাবে আসলে ওরা চেক করে না। ওরা জাস্ট যারা ফরেনার আছে তাদেরকেই চেক করে, মূলত তাদের পাসপোর্ট, তাদের সব কিছু দেখে। এই ছাড়া তেমন কোনো চেক হয় না। আর আপনারা যারা পর্তুগাল আসবেন, আপনারা একদম সেম প্রসেসিংয়ে ফ্রান্স থেকে টিকিট কেটে স্পেন আসবেন, স্পেন থেকে আপনারা পর্তুগাল আসবেন, একদম সেমভাবে আসবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করেন যে আপনারা সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালি পর্যন্ত আসছেন, এখন ইতালিতে এসে এখান থেকে আবার বিভিন্ন দেশে আপনারা চলে গেছেন। বিভিন্ন দেশে আপনারা জার্মানি গেছেন, ফ্রান্স গেছেন, আপনারা পর্তুগাল গেছেন, আপনারা স্পেন গেছেন, মানে আপনারা যেখানে যেতে চান সেখানে আপনারা চলে গেছেন। এখন কথা হচ্ছে আপনারা সে দেশে যেয়ে কীভাবে কাজ কাম খুঁজে পাবেন, কিভাবে আপনারা কাজ করতে পারবেন, সে দেশে যেয়ে কীভাবে আপনারা বৈধ হবেন, কিভাবে আপনাদের ডকুমেন্ট করবেন। দেখেন, এখানে প্রসেসিংটা হচ্ছে অনেক লম্বা একটা প্রসেসিং। আপনারা যারা ইতালিতে আছেন, ইতালিতে হচ্ছে আপনার বৈধ হওয়ার একটা প্রসেসিং আছে, মানে ভিন্ন একটা প্রসেসিং। ফ্রান্সে গেলে ভিন্ন একটা প্রসেসিং, জার্মানিতে গেলে ভিন্ন একটা প্রসেসিং, পর্তুগালে গেলে আবার ভিন্ন একটা প্রসেসিং। এর ভিতরে ফ্রান্সে হচ্ছে আপনার সবথেকে বেশি অপশন আছে বৈধ হওয়ার। ইতালিতেও অনেকগুলো অপশন আছে। পর্তুগালে আপনার অল্প সময় বৈধ হওয়া যায়, জার্মানিতে গেলেও আপনার মোটামুটি বৈধ হওয়া যায়, জার্মানিতে বৈধ হওয়াটা একটু কঠিন। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান যে আপনারা এইসব দেশে যে কীভাবে বৈধ হবেন, কীভাবে আপনারা সহজে কাজ কাম খুঁজে পাবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কারণ আজকের ভিডিওতে যদি আমি এইসব বিষয় বলি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এক্ষেত্রে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। আপনারা যদি এইসব বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিভাবে আপনারা বৈধ হবেন, কিভাবে আপনারা সহজে ডকুমেন্ট করবেন, আপনারা কাজ কাম খুঁজে পাবেন। যদি এই বিষয়ে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ এই ভিডিওর পরবর্তীতে পার্ট 2 একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে কিন্তু আমি এই বিষয়ে ভিডিও দিব না। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই। দেখেন, আপনারা যারা সার্বিয়া হয়ে গেম দিবেন, মানে সার্বিয়া থেকে যারা হাঙ্গেরি হয়ে গেম দিবেন, আপনাদের সময় লাগবে মিনিমাম 10 থেকে 15-20 দিনের মতো সময় লাগবে। আর আপনাদের টাকা লাগবে 3 থেকে 4 লক্ষ অথবা 4.5 লক্ষ টাকার মতো লাগবে আপনাদের এই গেমটা দিয়ে আসতে। আর যদি আপনারা অল্প টাকায় গেম দেন, সেক্ষেত্রে আপনারা সার্বিয়া থেকে বসনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া হয়ে গেম দিবেন। এক্ষেত্রে সময় লাগতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও লাগতে পারে, আবার 1 সপ্তাহ লাগতে পারে। মানে এখানে আপনার সময়টা আনলিমিটেড। এখানে আপনার খরচ হবে সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হবে যদি আপনারা বসনিয়া হয়ে গেম দেন সেক্ষেত্রে। এরপর যখন আপনারা ইতালি থেকে বিভিন্ন দেশে যাবেন, আপনাদের মিনিমাম লাগবে 5 থেকে 700 ইউরো। আপনারা যেখানেই যান আপনাদের মিনিমাম 5 থেকে 700 ইউরো লাগবে, যদি আপনারা ইতালি থেকে দালালের মাধ্যমে গেম দিয়ে যান সেক্ষেত্রে। আর যদি আপনারা নিজে চেষ্টা করে যান, সেক্ষেত্রে আপনাদের খরচ হবে শুধুমাত্র টিকিট, আপনাদের ভাড়াটা লাগবে, জাস্ট এতটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সার্বিয়া থেকে ইতালি এসে ইতালি থেকে আবার আপনারা কিভাবে বিভিন্ন দেশে প্রবেশ করবেন বা বিভিন্ন দেশে আপনারা যাবেন। আচ্ছা, দেখেন, গেম দিয়ে যাওয়াটা আসলে অনেক খারাপ একটা কাজ, একদম নিম্নমানের একটা কাজ। আর গেম দেওয়াটা কিন্তু অনেক কঠিন। দেখেন, যদি আপনার গেম দিয়ে যাওয়াতে সহজ হতো, তাহলে কিন্তু এই যে ইউরোপের বিভিন্ন দেশে, বিভিন্ন বলকান দেশে, বিভিন্ন ক্যাম্পে এই যে হাজার হাজার মানুষ রয়েছে, এরা কিন্তু কেউ থাকতো না এখানে, সবাই এরা ইউরোপে থাকতো। নন সেনজেনে কেউ থাকতো না, নন সেনজেনে গেলে সবাই গেম দিয়ে চলে যেত। আসলে গেম দেওয়াটা আপনার বলতে যতটা সহজ, আসলে কিন্তু বিষয়টা এত সহজ না।
যারা আপনার গেম দিয়ে গেছে, যদি আপনারা তাদের ইন্টারভিউ দেখেন, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যারা আপনার গেম দিয়ে বিভিন্ন দেশ থেকে গেম দিয়ে ইতালি, পর্তুগাল বা বিভিন্ন দেশে গেছে। যদি সেগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গেম দেওয়াটা কতটা কঠিন। তো আপনারা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন, যারা পরিস্থিতির শিকার হয়েছেন, তারা যারা গেম দিবেন অবশ্যই গেম দেওয়া যায়, সমস্যা নাই। যেটা আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এভাবে গেম দিতে পারবেন। এখানে কিন্তু আপনাদেরকে মানে প্রচুর পরিশ্রম করা লাগবে। মনে করেন যে আপনারা যখন সার্ভে থেকে গেম দিয়ে বের হবেন তখন আপনারা বুঝতে পারবেন না, আপনার সার্ভে থেকে যখন বোস নিয়ে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন না যে আসলে গেমের কি কষ্ট বা গেম দেওয়ার যে কি মজা, এটা আপনারা তখনও বুঝতে পারবেন না। যখন আসলে আপনারা সার্বিয়া থেকে বোসনিয়া যাওয়ার পর, বোসনিয়া থেকে যখন আপনারা বোসনিয়া থেকে গ্রুপ হয়ে বের হবেন তখন হচ্ছে আপনারা মূল মজাটা বুঝতে পারবেন যে গেম কাকে বলে, কত প্রকার কি কি, তখন আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা যখন বোসনিয়া থেকে গ্রুপ হয়ে বের হবেন তখন আপনাদেরকে বনে জঙ্গলে থাকা লাগবে, সাপ, বিচ্ছু, বিভিন্ন হিংস্র প্রাণী, মানে এইগুলো আপনাদের মাথায় আসলেও কিছু করার থাকবে না। আপনাদেরকে বনে থাকা লাগবে, খাবারের কষ্ট, পানির কষ্ট, থাকার জায়গা নেই, একদম অবস্থা খারাপ, এর ভিতরে আপনাদেরকে থাকা লাগবে। এরকমেরও আছে, আপনাদেরকে বনে থাকা লাগতে পারে 1 মাস, 2 মাস, 6 মাস। যতদিন আপনারা বোসনিয়া থেকে গেম দিয়ে ইতালি পর্যন্ত না যেতে পারবেন ততদিন কিন্তু আপনাদেরকে বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন বনের জঙ্গলে থাকা লাগবে। আর ক্যাম্পে কিন্তু অ্যাভেলেবেল জায়গা হয় না, অনেক সময় আপনাদেরকে ক্যাম্পের বাইরে বিভিন্ন বনের জঙ্গলে থাকা লাগতে পারে, তাঁবুটা নয়। এগুলো আপনাদেরকে মাথায় নিয়ে, এগুলো আপনার চিন্তা ভাবনা করে আগে থেকে আপনার এগুলো জেনে শুনে এরপরে আপনারা গেম দিবেন। না হলে কিন্তু যখন আপনারা গেম দেওয়ার উদ্দেশ্যে বের হবেন তখন কিন্তু আপনাদেরকে আর ব্যাক যাওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ যখন আপনারা সার্ভে থেকে গেম দিয়ে বের হবেন তখন আপনারা চাইলেও আর ব্যাক যেতে পারবেন না। মানে এখানে হচ্ছে ডু আর ডাই, হয় আপনি গেম দিবেন আর না হলে আপনি মরবেন। এইগুলো বিবেচনা করে, এইগুলো ভেবে চিনতে তারপরে আপনারা গেম দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে আপনারা কিভাবে গেম দিতে পারেন। তার মানে এই নয় যে আপনারা সবাই এই পথে গেম দিয়ে আসতে পারবেন, এই পথটা অনেক সহজ। আমি আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা গেম দিয়ে বিভিন্ন দেশে কিভাবে যেতে পারবেন। যদি আপনারা এই ভিডিওর পার্ট 2 ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।